আল্লাহর বলিরা ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি তোমাদেরকে কালেমা পড়ে একটা হাল ধরাইয়া দিলাম। এই হাল নিয়ে যাইবে তোমাদেরকে সোনার মদিনা। আর মদিনা বলা যদি তোমরা পেয়ে যাও, তাহলে মদিনা বলাকে পেয়ে গেলেই তোমরা আল্লাহকে পেয়ে যাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, ও পর্দার আলের মা বোনেরা, আমি ঘন্টা দুয়েক আপনাদেরকে কথা শোনাবো, বয়ান শোনাবো। খুব গভীরে মনোযোগ দিয়ে আপনারা কথাগুলো শুনবেন। ডানে বামে সময় দিবেন না, ডানে বামে নজর দিয়ে একবারে সময়টা নষ্ট করেন না। কারণ আমাদের হায়াতের বাজারটা বড় সীমিত রে বাজান। ইদানিং কত যুবক দেখা যায় একবারে 35 বছরের 40 বছরের যুবকগুলো হার্ট অ্যাটাক কইরা, স্ট্রোক কইরা অনেকে মারা যায়। কথা কন না, ঠিক কিনা বলে? এই জন্য বাবাজিরা আমার, হায়াতের কোনো গ্যারান্টি নাই, কার কখন মরা হয়ে যায় জানি না। এই জন্য হায়াতি জিন্দেগিতে যতটুকু সময় পাই, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, ওলি আল্লাহর দামান ধরে আমাদের চলার দরকার আছে না নাই? এ আমার বাবা জিরা রে, ও মুরব্বী বাবারা, এই আমার মুশরিকুল দরবারের বাবাজিরা আমার, একবারে গভীরে মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। ওলি আল্লাহর দরবারে আমরা আসি, ওলি আল্লাহর দরবারে আসলে আমাদের কি লাভ? শুধুমাত্র আমরা ওলি আল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকি না। আমরা সুন্নি যারা আছি, আমরা ওলিদেরকে মহাব্বত করি, ওলিরে বয়ান করি, নবীকে মহাব্বত করি, নবীরে বয়ান করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর সম্মান বর্ণনা করি। কথা কোন ঠিক কিনা বলেন? অনেকে আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দিয়ে কয় সুন্নিরা শুধুমাত্র ওলি আল্লাহর বয়ান করে। না 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 না, আমরা শুধুমাত্র ওলি আল্লাহদের বয়ান করি না, আমরা নবীজিরও বয়ান করি, আমরা আল্লাহ পাকের শান আজমত বয়ান করি। কথা কন না, ঠিক কিনা বলেন? এই জন্যই তো বাজান আমি শুরুতে আল্লাহর ইবাদত নিয়ে বয়ানটা শুরু করলাম, কারণ যারা অনেক মানুষ আছে অপবাদ দিবে, এই জন্যই তো আল্লাহর ইবাদত নিয়ে বয়ানটা শুরু করলাম। ইবাদত থেকে যাব শানে বেলায়েতের দিকে, শানে বেলায়েত দিয়া ওলি আল্লাহর সম্মান বুঝায়া, তারপরে নবীর শান আজমত বুঝায়া জিকিরের মাধ্যমে বয়ানটা শেষ করব। আল্লাহ যেন আমাদের কবুল করে জবানটা ছেড়ে বলেন আমিন। এই জন্য বাবাজিরা আমার, ঘুমকে একবারে তাড়ায়া দেন, ঘুমকে তাড়ায়া দিয়া একবারে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা বড় মুসলমান, আমরা বড় ভাগ্যবান বাবা। মুসলমান অনেক আছে, সুন্নি মুসলমান নাই, আবার মুসলমান অনেক আছে ওলি আল্লাহর পাগল নাই। কথা কর না, ঠিক কিনা বলে? আমার ভাই জব্বার ভাই সামনে আছে, দেখে মনে করেন না প্রশংসা করি, না না ভাই, দাওয়াতের জন্য কথাগুলো বলি না। আমার জনাব জব্বার রানী সাহেব কত সম্পত্তি, কত শ্রম, কত টাকা, কত পয়সা, কিভাবে এই মাহফিলের জন্য কষ্ট করতেছে। ভাইয়ের তো এই জায়গার মধ্যে 2 টাকার কোনো বেনিফিট নাই, দুনিয়াবি কোনো লোভ নাই, দুনিয়ার কোনো লাভ নাই, একমাত্র একটা লাভ, ওলি আল্লাহর কদম ধইরা চলতে পারলে হাসরের ময়দানে আমার সাহেব কেবলা ডাক দিয়া বলবে, আমার জব্বার, আমার পাগলা, আমার দ্বারে আয়। আল্লাহ আর জোরে না, আল্লাহু আকবার বলেন না। ডাক দিয়া বলবে, আয় পাগলা, আমার কাছে আয়, আমার কাছে আয়। ও পাগলা, আল্লাহ তো আমার এমন ক্ষমতা দিয়ে দিছে, যে ক্ষমতার কারণে হাসরের ময়দানে নবী বলেছেন, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ শাফাআত করবে। আল আম্বিয়া, সুম্মাল উলামা, আউলিয়া, সুম্মা শুহাদা। আমার নবী, আপনার নবী বলেছেন, হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ শাফাআত করবে। প্রথম নম্বরে যারা শাফাআত করবে, এরা হলো নবীগণ শাফাআত করবে, অর্থাৎ নবীগণ আল্লাহর কাছে সুপারিশ করবে। 2 নম্বরে যারা আল্লাহর কাছে সুপারিশ করবে, সুম্মাল উলামা আউলিয়া, 2 নম্বরে আলেমগণ এবং আল্লাহর ওলিগণ সুপারিশ করবে। 3 নম্বরে হলো সুম্মা শুহাদা, 3 নম্বরে যারা সুপারিশ করবে, শাফাআত করবে, এরা হলো শহীদগণ। তার মানে শহীদদের মর্যাদার চাইতে আলেমদের মর্যাদা বেশি, শহীদদের মর্যাদার চাইতে একজন আল্লাহর ওলির মর্যাদা বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলির দামান দইরা যদি চলেন হাসরের ময়দানে, আমার মুশরিকুল বাজান সাহেব কেবলা ডাক দিয়া বলবে, পাগলা, শরীয়তপুরের বেদরগঞ্জের জমিনের মধ্যে তোমরা আরবের ঘুমকে হারাম করে দিয়া বইসা বইসা বয়ান শুনছো, আমাদের কথাগুলো শুনলা, মহব্বত কইরা বসলা। এই মহব্বতের যে কত দাম, এই মহব্বত
মহব্বত ভালোবাসার যে কত দাম। আয় আয় পাগলা আমার কাছে আয়। আল্লাহ আমারে বড় পাওয়ার দিয়া দিছে, আল্লাহ আজকে আমারে বড় রাজত্ব দিয়া দিছে, আল্লাহ আমারে ক্ষমতা দিয়া দিছে। এই ক্ষমতার জোরে, ক্ষমতার বড়ায় আমি আজকে তোরে জাহান্নাম থেকে টান দিয়া জান্নাতে নিয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা কষ্ট হইতাছে নি আপনাদের বাজান? এই মনে রাখেন না, আবার আমি সাফার জোরে কয়ে যাইতেছি বাজান। আমি কিন্তু যে কথাগুলো বলতেছি এগুলো দলিলের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আমরা সুন্নিরা শুধুমাত্র সাফার জোরে চলি না, কথা কোন ঠিক কিনা বলেন? আমরা সুন্নি যারা আছি আমরা কোরআন হাদিস ইজমা ক্লাসের মাধ্যমে চলি। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা শুধুমাত্র দলিলের দ্বারা চলি না, আমাদের পাওয়ার আছে, আমাদের হৃদয়ে সিনাতে আলেম আছে, আর নজর আছে আল্লাহর ওলির। কথা কোন ঠিক কিনা বলেন? বিশ্বাস হয় আপনাদের বাজান? বিশ্বাস হয়? এই জন্য কিন্তু আমি কমন একটা আয়াত নিয়েছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর একটা স্পেশাল একটা হাদিসে মোবারক নিয়েছি, রাসূল বলেছেন ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুলুনা বিনুরিল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বাজান তোমার নামে এত গমধু, আরে আমারে কইরা সে জাদু গো। সুবহানাল্লাহ। ও দয়াল তোমার নামে এত গমধু, আরে আমারে কইরা সে জাদু গো। ওরে দেখা দিয়া কলে নিয়া, দেখা দিয়া কলে নিয়া পুরাও মনের বাসনা। আমার মন হইয়াছে দেওয়ানা, আমার মন হইয়াছে দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না বাবা আল্লাহু আকবার। যুবক মেয়েরা, আমার মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ দিবেন। ওলি আল্লাহর দামান দইরা চললে কেমন লাভ। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ টান দিলে কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় আপনাদের? তাই কার কষ্ট হয় এক হাত তোলেন। ট্যাবলেটটি খালি বেজালি লাগাই দিতেছ তোরা, একটা ট্যাবলেট পুরো মজলিসের ইজ্জতটা খাইয়া দিতেছ। সাবধান, একটু আল্লাহ আকবার জোরে বলো। এই তুই আমরা কি ট্যাবলেটটি এই জোরে কো আল্লাহ আকবার কো, আরো জোরে, আরো জোরে। হ্যাঁ মারহাবা। এই রাজি ঠিক আছে নি? আপনি জোরে আল্লাহ খেয়াল দেওয়ার দিকে না যায়। তেল টান দিলে কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় বাজান? তাহলে একটা টান দিয়ে আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? এটা টান হবে ইনশাআল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মনে হয় না আমরা ঘুমান নাই, এই সাউন্ডটা থাকবে তো ইনশাআল্লাহ। কিপটামি করে আবার জমে রাখেন না, আল্লাহটা জমে রাখি আরো সারা রাত নাকি। গলার মালিক কে? এই গলার মালিক কে? এবার কিপটামি করে জমে রাখবেন নাকি? জমে রাখি পরে সারব আস্তে আস্তে না, আগের দিয়ে দিবেন। সারলে ওলি আল্লাহরাই দিবে, কথা কোন ঠিক কিনা বলেন? ওলি আল্লাহদেরকে দেওয়ার ক্ষমতা আছে না নাই বলেন? ওলি আল্লাহদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি ওলি আল্লাহদেরকে দেয়, আর ওলি আল্লাহ যদি তার ভক্তদেরকে বিলিয়ে দেয়, পৃথিবীর কোনো বাপের বেটার সমস্যা হইতে পারে না। আর যাদের সমস্যা হবে এদের জন্মের মধ্যেই বাজার আছে। হাত ধরে বেলা ঠিক কিনা বলেন? ক্ষমতা দিছে কে? আল্লাহ। তো ক্ষমতা দিলে আমার বাপের, আমরা বাপের সমস্যা কি? মানতে চান না কেন? কারো ছিলা চিনে গেছেন, মোল্লা চিনছেন না। আপনার বাপের নামের আগে শ্রী মুচ্ছা মোহাম্মদ লাগিয়ে দিছে। আল্লাহর ওলিরা সে ওলি আল্লাহদেরকে চিনেন না, এত বড় নাফরমান হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। আরে জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আলা হরফে তামবিব। আল্লাহ ডাক দিয়ে বলে হ্যাঁ পৃথিবীর বান্দারা সাবধান সাবধান। আল্লাহ যদি কোনো বান্দারা যদি সাবধান বলে সেই জায়গায় কথা বলার আর সুযোগ আছে? জোরে বলেন আসেনি? স্বয়ং আল্লাহ বলে সাবধান বান্দা সাবধান। এ মুশরিকুল বাবারা একবারে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, দিলকে উজাড় করে দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বান্দাদেরকে ডাক দেয়া বলে বান্দারা সাবধান সাবধান সাবধান, ও বান্দারা সাবধান। ও আল্লাহ সাবধান হব কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ইন্না আউলিয়া আল্লাহ, এই জমিনের মধ্যে যারা আমি আল্লাহর বন্ধু, এই জমিনের মধ্যে যারা আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন, দুনিয়ার মধ্যে তাদের ভয় নাই চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয় নাই, হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। এখন যদি আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে কিছুক্ষণ পর্যন্ত দুইজন লিডার আমাদের মধ্যে এসেছেন, আমি যদি বাজারে রাস্তা দিয়ে হাঁটি, কোনো যদি 4-5 জন যুবক যদি আমার ধরে, ও হুজুর এত রাতের মধ্যে আপনি কই যান, কোথায় যাইতেছেন, পাগড়ি পয়রা এভাবে আবায়া পয়রা পাঞ্জাবি পয়রা কই যান? আমি যদি বলি আমি যেখানে ইচ্ছা সেখানে যাই, ডাক দিয়া বলবে আপনি কোন সাহসে এত কথা বলেন? আমি যদি বলি আমি এমন লিডারের লোক, ওই ছেলেগুলো কি আমারে ধরবে না ছেড়ে দিবে? ছেড়ে দিবে। কারণ লিডারের একটা পাওয়ার আছে না নাই? বুঝেন না কি লিগা আছে না নাই? যদি কেউ করে ধরে কিরে কই যাস, কয় আমার চিনছি, কয় গে আমি এমন নেতার লোক, মাপ পাওয়ার লিগা। কি পাওয়ার লাগিয়া? মাপ পাওয়ার লাগি। বুঝেন না আপনারা? এই বাজার বুঝেন না? কয় আপনি কার কি পরিচয়? এত জোরে কথা বলেন, কি পরিচয়? কয় আমি এমন লিডারের লোক। কথা কর না, কথা কর না। তো দুনিয়ার একজন লিডারের পাওয়ারে যদি এত বড়াই করতে পারেন, আমার আল্লাহর ঘোষণা মতে হাসরের ময়দানে যারা লিডার হবে, হাসরের ময়দানে যারা নেতা হবে, এরা সাধারণ কেউ নয়, এরা হলেন আল্লাহর বলিগণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে লিডার হয়ে যাবেন আল্লাহর বলিরা। ওই দিন যদি হাসরের ময়দানে যদি আল্লাহর ওলিদের দামান দইরা যদি চলতে পারেন গো, হাসরের ময়দানে যখন আমার আপনার আমল কম হয়ে যাবে, আমরা যদি ওই দিন ডাক দিয়া বলি দুনিয়ার মধ্যে আমরা মুশরিকুল দরবারের হুজুর কেবলাদেরকে ভালোবাসতাম, হুজুর কেবলারা যেইভাবে বলতো ওইভাবে আমরা চলেছিলাম, ওইভাবে আমল করেছিলাম, জীবন যৌবন উজাড় করে ভালোবেসেছিলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন ওলি আল্লাহদের উসিলায় হাসরের ময়দানে মাপ পাওয়া যাবে কি যাবে না? মাপ পাওয়া যাবে রে বাজান, যাবে যাবে যাবে। বুঝো না কেন? বুঝো না? আল্লাহ কি অন্তরের মধ্যে এমনি কি মোহর মাইরা দিছেনি? আল্লাহ কি তোমার অন্তরের মধ্যে এমন ভাবে মোহর মাইরা দিছেনি? তোমারে কোরআন হাদিস দিয়ে বোঝানোর পরেও কেন তুমি বুঝো না? ওলি আল্লাহদের এমন পাওয়ার আছে, ওলি আল্লাহদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়ে দিছেন, যেই পাওয়ার গুলো দুনিয়ার কোনো সাধারণ মানুষে দেয় নাই। এই জন্যই তো আল্লাহর এক ওলি, আল্লাহর এক বন্ধু রয়েছেন। ওই যে আমি আয়াত নিয়েছিলাম, হাদিস নিয়েছিলাম, এই হাদিসের নিরিখে কিছু ঘটনা বলবো। এই ঘটনাগুলো আপনাদেরকে একবারে মনোযোগ দিয়ে শুনতে হবে। একজন আল্লাহর বলি, তিনি হঠাৎ করে সাজুগুজু করলেন। সাজুগুজু করার পরে আল্লাহর ওই বন্ধু ডাক দিয়া বললেন আমি একটা বাড়ির মধ্যে বেড়াইতে যাব, আমার এক আত্মীয়র বাসায়। ওই আল্লাহর বন্ধু একবারে সাজুগুজু কইরা সুন্দর পরিষ্কার পোশাক পরিধান কইরা যখন তিনি রাস্তা দিয়া রওনা দিলেন, যাইতে 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 যাইতে, আগের যুগে তো বাজান তেমন কোনো গাড়ি ছিল না, আগের যুগে তেমন কোনো যানবাহন ছিল না। ওই আল্লাহর বলি হাইটা হাইটা যাইতেছে, যাইতে 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 হঠাৎ কইরা একটা পাখি আল্লাহর বলির গায়ের মধ্যে পায়খানা করে দিছে। আল্লাহর বলি ডাক দিয়া বললেন হঠাৎ করে উপর থেকে আমার গায়ের মধ্যে কি পড়লো? আল্লাহর বলি তাকে দেখলেন পাখির ময়লা গায়ের মধ্যে পড়েছে। আল্লাহর বলি মনটা বড় বেজার করে দিলেন। একবারে জালালি নজরে যেই মাত্র পাখির দিকে তাকাইলেন, পাখির দিকে তাকাইতে দেরি আছে, ওই পাখিটা জইলা ছাই হইয়া অলির কদমের মধ্যে পড়তে দেরি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির জালালি হালত আছে না নাই? এই আওয়াজে হবে না, আরো জোরে কন্না বাবা, আছে না নাই? আল্লাহর ওলিদের জালালি হালত আছে, আবার জামালিও একটা হালত আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির ছিল জালালি হালত। তিনি রাগান্বিত অবস্থায় যখন ওই পাখির দিকে তাকাইলেন, পাখির দিকে তাকাইতে দেরি আছে, পাখিটা জইলা ছাই হইয়া তার কদমের মধ্যে পড়ে আছে। আল্লাহর ওলি এবার নিজে মনে মনে ভাবে হায় রে পাখি
পাখির দিকে আমি এমন রাগান নিজ নজরে তাকাইলাম, যে এইভাবে তাকানোর কারণে ওই পাখিটা জ্বললে আমার কদমের মধ্যে পড়ে গেল। আল্লাহর বলি বললেন, ঠিক আছে পাখি তো চলে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু আমার তো ময়লা পরিষ্কার করতে হবে। এই জন্য ওই আল্লাহর বন্ধু তিনি যখন ওই ময়লা দিয়া রাস্তা দিয়া সামনে হাঁটতেছেন, হাঁটতে 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 সামনে গিয়ে দেখলেন ওই জায়গার মধ্যে একটা কূপ দেখা যায়। বাজান, আমি এই ঘটনা দিয়ে আপনাদেরকে কিছু সম্মান বোঝানোর চেষ্টা করব, কারণ বাজান একবারে গভীর মনোযোগ দিবেন। ওলি আল্লাহ ছাড়া বাংলার মুসলমানের কোনো গতি নাই, ওলি আল্লাহ ছাড়া মুসলমানের গতি নাই, ওলি আল্লাহ ছাড়া দুনিয়ায়ও গতি নাই, ওলি আল্লাহ ছাড়া হাসরের ময়দানেও কোনো গতি নাই। কথা কর না ঠিক কিনা বলেন? ওলি আল্লাহ আমরা যেইখানেই যাই ওলি আল্লাহ লাগবে। কথা কর না ঠিক কিনা বলেন? যাই করি না কেন ওলি আল্লাহ লাগবে। কথা কর না ঠিক কিনা বলেন? কারণ ওলি আল্লাহ দিয়ে আল্লাহ বাংলার জমিনটা সাজাইছে। সুবহানাল্লাহ। করোনা ছিল না ভাই? এই করোনা ছিল না? তাম বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে লাখ লাখ মানুষ করোনায় মারা গেছে, এত উন্নত চিকিৎসা, তারপরেও করোনায় লোক মারা গেছে। কিন্তু বাংলার জমিনে লোক মারা যায় না, চিকিৎসা নাই, কিন্তু মাগার আল্লাহ হারায় নেয়। সুবহানাল্লাহ কোন? আউট কান্ট্রিতে যদি মারা যায় 3 লাখ, বাংলাদেশে মরে মাত্র 3 জন। কার উসিলায়? ওলি আল্লাহদের উসিলায়। কার উসিলায়? আর করে বলেন কার উসিলায়? কারণ এই বাংলার জমিনে শুয়ে আছেন বাবা শাহজালাল, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে শুয়ে আছেন বাবা শাহজালাল, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে শুয়ে আছেন শাহপরান, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে শুয়ে আছেন আমার মুসরি খোলার হুজুর কাবলা দেওয়ান, ঠিক কিনা বলেন? তাদের ওলি আল্লাহদের এই উসিলায় আমার আহসানুল্লাহ বাজান হুজুর কেবলা। আমি তো ওলি আল্লাহদের নাম খুব কম নেই, আমি আপনি হুজুর কেবলা বলি, মারহাবা কন্যা। কারণ এটা যেমন ইমাম হোসাইন যখন কারবালার ময়দানে গিয়েছেন, ইমাম হোসাইন ইবনে আব্বাস যখন তার গলার মধ্যে তীর মারছে, হাতে তীর মারছে, সব জায়গায় তীর মারছে, ইবনে আব্বাস আমার ইমাম হোসাইনকে ভাই বলে না, ভাই যা বলে ডাক দে না। আমি ইমাম হোসেনকে আমার তো ভাই বলে ডাক দাও। কয় না, আমি ভাই ডাক দিতাম না। কয় কি? কয় আমি আপনার সবসময় আকা বইলাই ডাক দিব। যদি বলেন আমি সেই মহাব্বতের কারণে ওলি আল্লাহদের নাম একটু কম নিতে চাই। তারপরে শুরুতে আমার বিনিয়ামিন সাহেব কেবলা হুজুর, বিনিয়ামিন হুজুর কেবলার নামটা নিয়েছি জাস্ট একটু সম্মান সুযোগ কারণে। এরপরে তো আমি আর নাম নেই না, আমি ওই সাহেব কেবলা বলি। মারহাবা বলেন না? আরো জোরে করে না মারহাবা বলেন? যে যাহা চিনে সেই তাহাই কিনে, যে যাহা চিনে সে তাহাই কিনে। কতক্ষণ ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা মাজারে যাই কি যাই না? আরো জোরে বলেন যাই কি যাই না? মাজারের ধুলো গায়ে মাখি কি মাখি না? মদিনায় গেলে ধুলো মাখি কি মাখি না? মক্কায় গেলে ধুলো মাখি কি মাখি না? আমরা সুন্নিরা পবিত্র জায়গার মাটি ধুলায় মাখি। আবার আরেক দল আছে আবার ওই পূজা মূর্তির মাটি মাখে, আছে না নাই বলেন? আমরা তাদের দলে, আমরা তাদের দলে, আমরা সুন্নি, আমরা ওলি আল্লাহ ভক্ত, ঠিক কিনা বলেন? আমরা সুন্নি, আমরা নবী ভক্ত, ঠিক কিনা বলেন? আমরা সুন্নি, আমরা ওলি ভক্ত, ঠিক কিনা বলেন? ওরে মদিনারি ধুলো বালি মোর, ওরে মদিনারি ধুলো বালি মোর নয়নের কাজল, মদিনার পাগল আমরা নবীজির পাগল, বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল। মদিনারি ধুলো বালি মোর, মদিনারি ধুলো বালি মোর নয়নের কাজল, মদিনার পাগল আমরা নবীজির পাগল, বলেন মদিনার পাগল আমরা নবীজির পাগল। এই বাজান আপনাদেরকে নবীর শান গাইলে কষ্ট হয়নি? কষ্ট নিয়েন না, দিলকে উজাড় করে বলেন না, একটু আওয়াজ দিয়ে দিয়ে বলেন নবী দেখতেছে, বলেন আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল, বলেন মদিনার পাগল আমরা নবীজির পাগল। মদিনারি ধুলো বালি মোর, মদিনারি ধুলো বালি মোর নয়নের কাজল, মদিনার পাগল আমরা নবীজির পাগল, বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল। আমার বুকে নবী নবী, তুই চোখে মদিনার ছবি, আমার বুকে নবী নবী, তুই চোখে মদিনার ছবি, আমার বুকে নবী নবী,
আমার বুকে নবী নবী মদিনার ছবি আমার বুকে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর জন্য দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনারে দুলবালি মোর মদিনারি মোর নয়নের কাজল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল আমার দেহের সকল ঔষধ নবীজির সালাম ও দরুদ আমার দেহের সকল ঔষধ নবীজির সালাম ও দরুদ পড়ি যখন সালাম দরুদ পড়ি যখন সালাম দরুদ পড়ি যখন সালাম দরুদ সুস্থ হই সবল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনারে দুলবালি মোর মদিনারে নয়নের কাজল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনারে দুলবালি মোর মদিনারে দুলবালি মোর নয়নের কাজল মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনার পাগল আমরা নবীজির পাগল একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার এই আওয়াজ হবে না দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ এ বন্ধু রে এ আমার শরীয়তপুর জেলার বেদরগঞ্জ থানার রানীবাড়ি খানকা শরীফে আমার আগত দরবারে মুসলি খোলার আগত মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন জান মাল উজাড় করে ওলিদেরকে এবং নবীজিকে মহব্বতের দরকার আছে না নাই ওই আল্লাহর বন্ধু ডাক দিয়া বললেন আমি যখন পাখির দিকে তাকাইলাম পাখিটা চলে ছাই হয়ে গেছে আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহর ওলিদের চোখের মধ্যে জালালি পাওয়ার দিয়েছেন কে ওই আল্লাহর বন্ধু ডাক দিয়া বললেন যখন পাখিটা আমার গায়ের মধ্যে ময়লা করে দিল আমি যখন সামনে গেলাম যাইতে যাইতে একটা কূপ দেখলাম ওই কূপের কাছে যাইয়া আমি দেখলাম কূপ থেকে কিছু দূরে একটা বাড়ি দেখা যায় আমি মনে মনে ভাবলাম কূপটা মনে হয় কারো মালিকানাধীন নয় আবার মনে মনে ভাবলাম যেহেতু একটা বাড়ি পাশে আছে ওই বাড়ির কাছে যে জিজ্ঞেস করা উচিত কূপটা কার কথা কন্যা ঠিক কিনা বলেন আল্লাহর বলি কারা আল্লাহর ওলি হলো তারা জীবনে যারা অন্যের হক কোনোদিনও মাইরা খায় না কথা কন্যা ঠিক কিনা বলেন আমার মুসুরি কাবলার হুজুর কাবলাদের দিকে তাকান শত শত একর জমির মালিক সায়দাবাদে জমি আছে নারিন্দাতে জমি আছে সদরঘাটে জমি আছে কলাবাগানে জমি আছে হবিগঞ্জ দলগাঁওয়ে জমি আছে বিভিন্ন জায়গার মধ্যে শত শত জমি পড়ে আছে জমির মায়া করে না কত জমি মানুষদের কেমনে দান কইরা দেয় কথা কন্যা ঠিক কিনা বলে আল্লাহর ওলিদের দুনিয়ার কোনো লোভ নাই দুনিয়ার সম্পদের কোনো লোভ নাই এই জন্যই তো বাগানে ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগে ওই ওলি ডাক দিয়া বললেন এই কূপের তো নিশ্চয়ই একজন মালিক আছে মালিকের অনুমতি ছাড়া যদি আমার পাঞ্জাবি যদি আমি কূপের মধ্যে দিয়া যদি পানিটা নষ্ট করি হাসরের ময়দানে মালিক যদি আমারে ডাক দিয়া বলে আপনি আমার কূপের মধ্যে পাঞ্জাবি ধুইছেন পানি নষ্ট করছেন কার অনুমতিতে হাসরের ময়দানে আমি কি জবাব দিব এই জন্য ওই আল্লাহর বন্ধু ওই বাড়ির মধ্যে যাইয়া একবার দুইবার তিনবার করে সালাম দিলেন সালাম দেওয়ার পরে ঘর থেকে কোনো জবাব আসে না আল্লাহর বলি ডাক
ডাক দিয়া বললেন ঘরের মধ্যে কি কেউ নাই? যখন দরজার ভিতরে যেই মাত্র কান লাগাইলো আল্লাহর বলি মনে মনে দেখলেন, আল্লাহর বলি বললেন আমি শুনতেছি ঘরের মধ্যে কে যেন গুনগুনায়া কোরআনুল কারীম পড়তেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। এই জন্য কিও বাজান কেমন আছেন? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই সাইফি এই প্রেম করিয়া হয়েছে রে দেওয়ানা, দয়াল প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। কথা কন না ঠিক কিনা বলেন? তোমারে না দেখলে আমার ঘরে ওই দেন কি টান দেয়, দেখছেন কি টান? এটা হইছে প্রেম। মারহাবা কর, আরে জোরে কোন মারহাবা বলেন। কষ্ট হইবে বাজান, একটু মুর্শিদি গেলে কি কষ্ট হইব? ওলি আল্লাহ দরবারে এসে যদি ওলি আল্লাহর শান না গাই তাহলে তো এটা বড় নেফাকি হয়ে গেল। কথা কোন ঠিক কিনা বলেন? ওলি আল্লাহ দরবারে যে ওলির শান গামু, নবীর শান গামু, আল্লাহর শান গামু। কথা কোন ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আল্লাহর বলি কারা? যারা জীবনে কোনোদিনও অন্যের হক মাইরা খায় না। কথা কন না ঠিক কিনা বলেন? অথচ এখন দেখবেন এই ওলি আল্লাহদের চিন্তা ভাবনা তো অনেক ঊর্ধ্ব জগতের। পাঞ্জাবি দিবে কুফের মধ্যে অনুমতি ছাড়া দেয় না। আর আমগো দেশে যারা ওলি আল্লাহর বিরোধিতা করে এরা কি আর জানেন? একটা ফাল্লি লয়, ফাল্লি লইয়া মাপ দেয় ওজনে, এই এমনি দইরা এমনি আঙ্গুল দিয়ে একটু জাতা দিয়ে এটা নিচে নামাইয়া দেয়। আসেনি এটি? আসেনি? এই কন্যা আসেনি? এমনি ফাল্লিটা ধরে আঙ্গুলটা দিয়ে একটু নিচের দিকে জাতা দেয়। আসেনি? আরে জোরে কন্যা আছে না নাই? এই জোরে বলেন না আছে না নাই? যারা এই এমনি জাতা দিয়ে ফাল্লি নিচে নামিয়ে দেয় এরাই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কথা কন না ঠিক কিনা বলেন? যারা ওজনে কম দেয় এরাই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কথা কন ঠিক কিনা বলেন? এটি আছে, এটি দেখবেন ওজনে কম দেয় আবার কয় এই যে মুশরিকগুলো দেখবেন আজকে বৃষ্টি হয়েছে না, মারহাবা কর না, এই জায়গার মধ্যে বৃষ্টি নাই, আমি আস্তে আস্তে ভিজে আইছি, অথচ ওলির দরবারে মেঘ নাই। সুবহানাল্লাহ কোন আরে জোরে কোন মারহাবা বলেন। এই বেদরগঞ্জের আগে দিও ভাই, আমি গাড়িতে ভিজা আইছি, আমি তো খাইনি কইতাছি। পরে আমি আইসা আমার আম্মারে ফোন দেখে, আম্মা দেখছেন ওলি আল্লাহর খেলাটাকে? কয় কি বাজান? আমি কই মা সব জায়গার মধ্যে বৃষ্টি হইলো, কিন্তু আমি যখন মুশরিকরা তারপরে এই খানকাতে আইলাম আমি তো এই জায়গাতে কোনো বৃষ্টি নেই, এই জায়গায় দাঁড়ায়ও কথা কইছি। মারহাবা কর না, আরে জোরে কোন মারহাবা কর না। মাওলা তুই রে তুই আহুয়ালোয়া খেরে, মাওলা তুই রে তুই। সুবহানাল্লাহ কর না। ওরে মাওলা তুই রে তুই আহুয়ালোয়া খেরে, মাওলা তুই রে তুই। আরে দিনের বেলায় সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি। সুবহানাল্লাহ কর না। আরে দিনের বেলায় সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি। আরে কেমন সুন্দর রাত দিয়া মাওলা, কেমন সুন্দর রাত দিয়া মাওলা প্রেম জগৎ বানাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আহুয়ালোয়া খেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আহুয়ালোয়া খেরে, মাওলা তুই রে তুই। আরে বোয়ালা মাসে গিলা খাইলো ইউনুস নবী রে, আল্লাহ ইউনুস নবী রে। আরে বোয়ালা মাসে গিলা খাইলো ইউনুস নবী রে, আল্লাহ ইউনুস নবী রে। ওরে দোয়া ইউনুসের উসিলায়, দোয়া ইউনুসের বাঁচাইলা তারে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আহুয়ালোয়া খেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আহুয়ালোয়া খেরে, মাওলা তুই রে তুই। ও মাওলা দিনের বেলায় মেঘ দিয়া কি বয় দেখাইলি। সুবহানাল্লাহ কোন। আরে দিনের বেলায় বৃষ্টি দিয়া কি বয় দেখাইলি। আরে খানকা শরীফে খরা দিয়া, খানকা শরীফে খরা দিয়া প্রেম জগৎ বানাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আহুয়ালোয়া খেরে, মাওলা তুই
তুই রে, তুই মাওলা তুই রে তুই, আহওয়ালয়া হেরে মাওলা তুই রে তুই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না বাবা আল্লাহু আকবার। এ আওয়াজ হবে না, দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ মুশরিকুলের বাবাজিরা গো, এ শরীয়তপুরের বাবারা, ও আমার বেদরগঞ্জের বাবারা, গভীর মনোযোগ দিবেন। এবার ওই আল্লাহর বন্ধু কি করলেন? তিনি বললেন আমি যে ময়লাটা পরিষ্কার করব, অনুমতি ছাড়া তো পরিষ্কার করা যাবে না। ওই আল্লাহর বন্ধু তিনি ডাক দিয়া বললেন আমি ঘরের মধ্যে 3 বার সালাম দিলাম, ঘর থেকে কোনো জবাব দেয় না। আমি যখন কানটা লাগাইয়া দিলাম, আমি দেখলাম ঘরের ভিতর থেকে গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি ডাক দিয়া বললাম ঘরের ভিতর কি গো, আমার একটু পানি লাগবে, একটু পানি দিবেন নি? ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো আপনারে পানি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো না 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 না, আপনারে পানি দেওয়া যাবে না। এই কথা শোনার পরে আল্লাহর ওলি ওই যে জালালি মেজাজ, তো একবারে মনটা আবার জালালি হয়ে গেল। তিনি বললেন ঠিক আছে আমি কূপের মধ্যে যাই, কূপের মধ্যে যাই পাঞ্জাবিটা ধুইব। সেই মাত্র কূপের মধ্যে হাত দিলেন, হঠাৎ করে মাথার মধ্যে আবার আসলো এই পানির মালিক তো আমি না, এই পানির মালিক কে জানো? পানির মালিককে তাও জানি না। ওই পানি থেকে জিজ্ঞেস করলাম, উনি তো কথাও বলে না। আল্লাহর বলি পানি রেখা আবার ওই ঘরের মধ্যে গেলেন, যাবার পরে ডাক দিয়ে বলে ঘরের ভিতরে কে গো, আমার একটু পানি দেন, আমার চেষ্টা পরিষ্কার করা লাগবে, আমার জুব্বাটা পরিষ্কার করা লাগবে। ঘরের থেকে আওয়াজ আসে আপনি আজকে যাই বলেন না কেন, আপনাকে এক ফোঁটা পানিও দেওয়া যাবে না। এবার আল্লাহর বলি ডাক দিয়া বলে আপনি কি জানেন না আল্লাহর হাবিব বলেছেন কোন মানুষ যখন পানি চাইবে, কোন মানুষকে পানি খালি হাতে দিও না, পানি চাইলে তাকে পানি দিতে হয়। আপনি কি আমাকে পানি দিবেন না? ওই কোণের দিকে আওয়াজ আসলো আমি জানি নবী এই কথা বলেছে, তারপরেও আমি আপনারে পানি দিব না। যখন এই কথা বললো, এবার আল্লাহর বলির মেজাজ জালালি হালত আরো বাইরে গেল। আল্লাহর বলি ডাক দিয়ে বলে আপনি যদি মুসলমান হইয়া আরেকজন মুসলমানরে যদি পানি না দেন, হাসরের ময়দানে আপনি আমার হাবিবে পাকের হাতের হাউজে কাউসারের পানি পাইবেন না। চিৎকার মেরে বলা যাবে কি বাবা আল্লাহু আকবার। এই কথা বলার পরে ওই ঘর থেকে লোকটা ডাক দিয়া বলে আপনি আমারে কি ফাঁকি মনে করেননি? আপনি কি মনে করছেন ফাঁকির দিকে তাকাইছেন, ফাঁকি চইল্লা ছাই হয়ে আপনার পায়ে পইরা গেছে? আপনি কি মনে করেন আমারে যদি বলেন আমি হাবিবে পাকের হাউজে কাউসারের পানি পাইতাম না, আপনি কি মনে করেন আমি ফাঁকি? আপনি যা বলবেন তা হয়ে যাবে? না 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 না, আমি যদিও ঘরের মধ্যে বইসা গুনগুন কইরা কোরআন তেলাওয়াত করি, কিন্তু আপনি পাগলা আসার সময় যে চোখের নজরে পাখি জ্বালাইছেন, আমি আমার ঘরের মধ্যে বইসাও এইটা দেখার ক্ষমতা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহর বন্ধু ওই আল্লাহর বলি ডাক দিয়া বলে ও মা গো আপনি কেমনে দেখলেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে এর থেকে প্রমাণ হলো মহিলারাও আল্লাহর ওলি হয় কি হয় না? আর জোরে বলেন না হয় কি হয় না? মহিলাদের মধ্যেও আল্লাহর বলি আছে, পুরুষদের মধ্যেও আল্লাহর বলি আছে। এইবার ওই লোক ডাক দিয়ে বলে ও মা গো আপনি আমারে বলেন না, আপনি আমারে বলেন না আপনি কেমনে দেখলেন? আমি তো দেখি না। সুবহানাল্লাহ বলেন। মহিলাও ডাক দিয়া বলে আমি তো চোখ দিয়া জ্বালাই না, আপনি কেমনে জ্বালান? সুবহানাল্লাহ। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই সাইফি প্রেম করিয়া হইছে রে দিওয়ানা, দয়াল প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। কথা কন্যা ঠিক না বেঠে? এই জন্য বাবাজিরা আমার এবার ওই আল্লাহর বলি ডাক দিয়া বলে মা গো আপনি বলেন না কেমনে দেখছেন? সুবহানাল্লাহ কোন ভাই আমার পাঞ্জাবি আমি পরে দুমু, আগে বলেন না আপনি কেমনে দেখছেন? মহিলা ডাক দিয়া বলে আপনি পাখির কি দোষ ছিল? আপনি তো গাছের নিচ দিয়ে হাঁটতেছেন, পাখি তো গাছের ডালে ছিল, পাখি তো আপনার গায়ের মধ্যে পায়খানা করছে, পাখি তো আপনার দিকে তাকাই নাই। ওই জালালি হালত দিয়া পাখিরে কেন জানাইলেন? আগে আমার এটার জবাব দিতে হবে, তাহলে আমিও জবাব দিব কিভাবে আমি ঘর থেকে আপনারা দেখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা
আমি আপনাদের কাছে জানতে চাই, মহিলাজি ঘরের মধ্যে আইছে, ঘরের মধ্যে বসে বসে কি কোরআন তেলাওয়াত করছে না গান গাইছে? আরো জোরে বলেন কি করছে? কোরআন তেলাওয়াত করছে। আমাদের আজকে এই খানকা শরীফের রোজ মোবারকে মা বোনেরা আইছে না আসে না? জোরে বলেন আইছে কিনা বলেন? আসছে না বাজান? ওনারা কি গান গাইতেছে নাকি ওয়াজ শুনতেছে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলে কি বলে না? আল্লাহু আকবার বলে কি বলে না? ইয়া রাসূলুল্লাহ বলে কি বলে না? তাহলে যারা কয় ওলি আল্লাহর দরবারে মহিলারা যাইলে নাকি নাচে আর গান গায়, তার মানে ওইটাই হলো মিথ্যাবাদী। কথা কোন ঠিক কিনা বলেন? এই যে পর্দার আলে মা বোনেরা যারা আছে এরা ওখানে বসে বসে বয়ান শুনে না? জোরে বলেন শুনে কি শুনে না? জিকির করে কি করে না? তাসবিহ পড়ে কি পড়ে না? এরা সব করতেছে। যারা এদেরকে মিথ্যা অপবাদ দেয় এরাই হলো জমানার সবচেয়ে বড় কাযযাব। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। আরে জোরে বলেন আমিন। দুই হাত তুলে বলেন আমিন। গভীর মনোযোগ। কষ্ট হইব আপনাদের? কষ্ট হইব? আমি কিন্তু কিছু মুর্শিদি জমায় রাখছি, আমগো জব্বার ভাই পাশে আছে, একটু বয়ান দিয়েও তাকে বোঝানোর দরকার আছে। কথা কোন ঠিক কিনা বলেন? কারণ আমরা ওলি আল্লাহর জন্য সবকিছু দিতে রাজি, ঠিক কিনা বলেন? আর যারা ওলি আল্লাহর জন্য পাগল হয় এদের অন্তরে অটোমেটিক নবীর প্রেম জারি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই নবী বলছে ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদেরকে ভয় করবা। ইয়া রাসূলুল্লাহ ভয় তো করমু আল্লাহরে, ওলি করে ভয় করমু কেন? নবী ডাক দিয়া কয় ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা যখন কারো দিকে তাকায় এই তাকানোটা আল্লাহর নূরের নজরের তাকানো হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আমরা কি কোন এই যে এতগুলো মানুষ কেউ গাড়ি ভাড়া দিয়ে আনছে? বলেন গাড়ি ভাড়া দিয়ে আনছে? এই যে আমগরে কি গাড়ি ভাড়া দিয়ে আনছে? আমরা আয়া পড়ছি ওলির মহাব্বতে। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা আয়সা পড়ছি আমার মুশরিক কিবলা বাজারের মহাব্বতে। ঠিক কিনা বলেন? আমগরে টাকা দিয়ে আনা লাগে না, গাড়ি ভাড়া দিয়ে আনা লাগে না, এমনি 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 আই না। কারণ মাংলাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি আল্লাহর হয়ে যায় আল্লাহকে জগৎটা আমি তার বানাইয়া দিই। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে কেউ যদি আমি আল্লাহর হয়ে যায় পুরো দুনিয়া আমি তার বানাইয়া দেই। ওলি আল্লাহ মুশরিকুল বাজান আল্লাহর প্রেমে পাগল আর আমরা বাজানের প্রেমে পাগল। মারহাবা কোন? আরে জোরে কোন মারহাবা বলেন। সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। দাড়ি ফাঁকছেনিও, দাড়ি ফাঁকছেনি, চুল ফাঁকছেনি, চোখের পাওয়ার কমছেনি, কানের সাউন্ড কমছেনি, কথার শক্তি কমছেনি, দাঁতের পাওয়ার কমছেনি, চামড়া বইটা গেছেনি, চামড়া ঢিলা হয়েছেনি। ওই কেউ তো কইল না, কেউই তো কইল না। কিও দাড়ি ফাইটা গেল, চুলটি ফাইটা গেল, কেউই তো কইল না। ওরে সন্ধ্যা হলো, বুঝা নিয়েন কিন্তু, ওরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে প্রাণ দয়াল রে। ওরে আর পরীক্ষার সময় নাই, বড় জোরে ক্ষমা চাই, শেষের খেয়ায় না নিলায় আমারে প্রাণ দয়াল রে, শেষের খেয়ায় না নিলায় আমারে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়ায় না নিলায় আমারে প্রাণ দয়াল রে, শেষের খেয়ায় না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? প্রশ্ন রইল এই ভক্তদের মনে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে প্রাণ দয়াল রে। ওরে গৃহস্থিরা দলে দলে হাঁস মুরগি যতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিয়ে আনে ঘরে। আল্লাহু আকবার বলেন না। আরে আমার
বলিবে, আরে যার যত পালিত ছিল সকলেরই তো ঘরে নিল, আমি রইলাম একা অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না বাবা আল্লাহু আকবার। আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد আর মায়ার সুরে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি রাসূলুল্লাহ বলেন, আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ বলেন। এই দুনিয়া পড়ে থাকবে একদিন আমরা থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি বললেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে, ওই আল্লাহর বন্ধু ডাক দিয়া বলে, এবারে পৃথিবীর বান্দা শুনে নাও, আমি যখন ওই মহিলারে প্রশ্ন করলাম, আম্মা গো আপনি আমারে বলেন না কেমনে আপনি আমার দেখলেন আমি পাখি মারছি, আপনি কেমনে দেখলেন পাখিরা চল্লা ছাই হয়ে গেছে? ওই মহিলা ডাক দিয়া বলে, গো এ আল্লাহর বন্ধু আপনি শুনে নেন, আপনি মনে করেন জালালি হাজর কোন সবার উপরে চলবে না, না না না, জালালি হালত সবার উপরে চলবে না। আমি বয়ানের শুরুতে আমার ভাই বলছিল এই মুশরিকুল দরবার 4 তরিকার কামেল মারহাবা কর। এই মুশরিকুল আপনি নবীরে দেখতে ভাই, আমার নবী ডাক দিয়া বলে, ফতে আলী যাও যাও তোমার আবেদন মঞ্জুর করা হয়েছে, তুমি যখনই চাইবা আমি রাহমাতুল লিল আলামিনকে দেখতে পাইবা। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর ওই নবীজির। এ বাজান বাজান আপনাদের কষ্ট হয়? এই নবীর শান গেলে কষ্ট হয়? একটু বিকট আওয়াজ দিয়ে বলেন, যাতে আমার হুজুর কেবলা রুম থেকে যেন শূন্য খুশি হয়। রাজি আছেন তো? হুজুর যাতে রুম থেকে বলতে পারে আমার পাগলাগুলো, আমার পাগলগুলো, আমার ভক্তগুলো এখনো মাঠে ঘুমায় নাই। কথা কোন ঠিক কিনা বলেন? একটু বিকট আওয়াজ দিয়ে নবীরে শোনায়া নবীর রাজি সন্তুষ্টির জন্য জোরে জোরে বিকট আওয়াজ দিয়ে বলেন, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর
আতর বানায় ওই নবীজির ঘাম বলি সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বাবা শোনো জানো বুঝো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি বল যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি বল শোনো জানো বুঝো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি বল যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলি জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলি সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বাবা উসুনে হান নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলি যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলি উসুনে হান নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলি যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলি সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলি সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না ওলি আল্লাহদের দামান ধরে চলতে চাই কি চাই না মুশরিকুল দরবারের পক্ষে থাকার দরকার আছে না নাই আরো জবান খুলে বলেন আছে না নাই লাভ আছে না নাই বাজার লাভ আছে না নাই আছে না নাই লাভ কি দুনিয়াতে ওলি পাইলে মদিনাওয়ালা পাইলে পরকালে জান্নাত কথা কোন ঠিক কিনা বলেন দুনিয়াতে ওলি পাইলে নবী পাইলে পরকালে রাসূল পাকের সাথে জান্নাত সুবহানাল্লাহ বলেন দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমার মুশরিকুল দরবারের পাগল বলেন আছে না নাই বলেন আছে কোনো কষ্ট হবে আপনাদের ওলি আল্লাহর দরবারে নিয়ামত আসবে চলবে আপনারা কি খুব বিশৃঙ্খলা করবেন কেউ কষ্ট নেবেন না লুক এট মি ফলো মি আমার দিকে তাকান একটু তাকান একটু আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার গভীর মনোযোগ আল্লাহর ওলিদেরকে মহব্বত করা লাগবে মুর্শিদে চলবে বাজার চলবে আল্লাহর ওলিদের মহব্বত হৃদয়ের মধ্যে যদি ধারণ করতে পারেন তাহলে নবীর পায়ে যাইবেন সুন্নিরা অনেক বেশি নবী নবী করে কথা বল না ঠিক কিনা বলে সাহাবায়ে কেরামদের আকীদা ওইটা ছিল সাহাবীরা সর্ব জায়গার মধ্যে বিপদের মধ্যে পড়লে আগে নবীর স্মরণ করত মুসিবতে পড়লে আগে নবীর স্মরণ করত যখন মুসিবত থেকে ihsan পাইতো নবীর স্মরণ করত জোরে কান্না সুবহানাল্লাহ আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল হযরত তালহা ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এমন একজন সাহাবী ছিলেন
ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাথে উহুদের ময়দানে যাইয়া যখন নবীর পক্ষ থেকে যুদ্ধ করা শুরু করে দিল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে 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 তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তাকায় দেখলেন উহুদের পাহাড়ের কোণা থেকে কিছু কিছু কাফের তীরের মধ্যে বিষ মারতেছে, আর ওই বিষাক্ত তীরগুলো নবীর দিকে মারতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজির সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ডাক দিয়া বললেন, কাফেররা এমন ভাবে বিষাক্ত তীরগুলো নবীর দিকে মারতেছে, এই তীরগুলো আইসা যদি নবীর গায়ের মধ্যে পড়ে, আমার নবী যদি দুনিয়ার জমিন থেকে যদি বিদায় নিয়ে যায়, আমরা কার জন্য যুদ্ধ করব, কার জন্য জিহাদ করব? এই জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের তরবারি ফেলাইয়া দিয়া তিনি একটা দৌড় দিয়ে আইসা আমার নবীর সামনে থেকে এইভাবে জড়াইয়া ধরলেন। আমার নবী ডাক দিয়া বলে, ও তালহা, তুমি কেন হঠাৎ কইরা যুদ্ধ বন্ধ কইরা দিলা? যুদ্ধ বন্ধ কইরা দিয়া আইসা কেন আমার জড়াইয়া ধরলা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীরে ভালোবাসা কইল ঈমান, আপনি নবীরে ভালোবাসা মহব্বত করা হলো ঈমান। আমরা সাহাবীরা যদি জীবন দিয়া যদি আপনি নবীরে ভালো না বাসি, হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমার নবী ডাক দিয়ে বলে, ও তালহা, এই জায়গার মধ্যে যুদ্ধ বন্ধ কইরা আমার জড়াইয়া ধরার মধ্যে ভালোবাসা কি? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই জায়গার মধ্যে আপনি একটু তাকায় দেখেন না, উহুদের ওই পাহাড়ের কোন দেশ থেকে দেখেন না বিষাক্ত তীরগুলো আপনারে মারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি তালহা জীবিত অবস্থায় যদি আপনার গায়ের মধ্যে, আপনার জিসম মোবারকের মধ্যে যদি তীর লাগে, আমি তালহা হাসরের ময়দানে তোমার আমার প্রেম কাহিনী জানে সর্বজনে, অন্ধ চোখের আলো তুমি সাথে রাজারো ধনরে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। তোমারে না দেখলে আমার ঘরে না মন রে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না বাবা ইয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলেন ইয়া বলি আল্লাহ, আর দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, এই তীরের আঘাত আমার কাছে বিষের মতো লাগে না। কেন জানেননি? কারণ আমার বুকটা লেগে আছে আপনি নবীর দেহ মোবারকে। জোরে করুন সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে আরো কিছু তীর মাইরা দিল, ওই তীরগুলো বুকের মধ্যে ঢুকে গেল। আমার নবী ডাক দিয়া বলে, তালহা, তোমার গায়ের থেকে তো অনেক রক্ত জমিনের মধ্যে পড়তেছে, তুমি তো রক্ত শূন্য হয়ে যাইবা। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহার নিঃশ্বাস বাহির হওয়ার আগ পর্যন্ত আমি আপনারে জড়াইয়া ধরব, ছাড়বো না। এই কথা বলতে বলতে তালহার গায়ের থেকে একবারে রক্তগুলো ঝইরা পড়তে পড়তে তালহা একবারে নিস্তেজ হয়ে গেল, শরীরটা পুরো দুর্বল হয়ে গেল। আমার নবী তালহার এইভাবে কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নিয়ে যেই মাত্র তালহারে এইভাবে নিচের দিকে শোয়াইতে গেলেন, এইভাবে যেই মাত্র ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী নিচের দিকে শোয়াইতে গেল, ওই জায়গা থেকে একটা বেয়াদব কাফের এমন জোরে একটা পাথর মারলো গো, ওই পাথরটা এসে আমার নবীর মাথা মোবারকের মধ্যে পড়লো। চিৎকার মেরে বলা যাবে কি বাবা নাউজুবিল্লাহ। হাইরে, যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি বসে নাই, যেই নবী
গুলো মাটির একবার তুলার মতো নরম হয়ে যাইতো, একবারে ঠান্ডা হয়ে যাইতো। ওই নবীর গায়ের মধ্যে, মাথা মুবারকের মধ্যে এমন একটা পাথরের টুকরা মারছে, আমার নবীর হেলমেট মোবারক ভেঙ্গে, নবীর মাথার বাটি মোবারক ভেঙ্গে একবারে ভিতরে ঢুকে গেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন মাথার মধ্যে এইভাবে হাত দিয়া যেই মাত্র উপরের দিকে তাকাইলো, উপরের দিকে তাকানোর সাথে সাথে আরো একটা পাথর মারছে। পাথরটা এসে নবীর দন্ত মোবারকের মধ্যে পড়লো। নবীর দন্ত মোবারক শহীদ হয়ে গেল। নবীর মুখ জবান মোবারক দিয়া রক্ত মোবারক বের হয়ে পড়তেছে, মাথা মোবারক থেকে রক্ত মোবারক বের হয়ে পড়তেছে। চিৎকার মেরে বলা যাবে কি বাবা আল্লাহু আকবার? আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার বলেন। এমন ভাবে রক্ত মোবারক পড়তেছে, আমার নবী দুই হাত দিয়া দুই জায়গার মধ্যে ধরলেন। এমন করে এমন সময় এক নবীর আর একজন পাগলা সাহাবী ছিল, যেই সাহাবীর নাম ছিল মালিক ইবনে সিনান। ওই মালিক ইবনে সিনান যুদ্ধ করতেছে। মালিক ইবনে সিনান ডাক দিয়া বলে, আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম আমার নবী তো এই পজিশনে দাঁড়িয়ে ছিল, নবী এই জায়গার মধ্যে দাঁড়িয়ে যুদ্ধ করছিল, কিন্তু নবীরা তো এখন দেখা যায় না। নবীর সাথে সাথে তালহা ছিল, তালহারেও তো দেখা যায় না। এইভাবে মালিক ইবনে সিনান তিনি ডাক দিয়া বললেন, জগতের মানুষ শুনে নাও, আমি নবীরে না দেখা পাগল পড়া হয়ে গেলাম। হায় হায় আমার নবীর কি হয়ে গেল, হায় হায় আমার নবীর কি হয়ে গেল। মালিক ইবনে সিনান তিনি ডাক দিয়া বললেন, আমি যুদ্ধ বন্ধ কইরা একটা দৌড় দিলাম, যাইতে যাইতে আমি দেখতেছি ওই যে উহুদের ময়দানের পাশ দিক দিয়া একটা মরুভূমির গর্ত আছে। আমার নবী এই গর্তের মধ্যে পইরা গেছে। আমার নবীর মাথার মধ্যে পাথরের আঘাত, নবীর দন্ত মোবারকের মধ্যে পাথরের আঘাত। আমার নবী ওই জায়গার মধ্যে পইরা গেছে, কিন্তু ওই যে কসা নাম উটটা, নবী যেই উটের মধ্যে চলাফেরা করতো, এই উটটা শুধুমাত্র গর্তের চতুর্পাশ দিয়া গুড় গুড় করতেছে। আমি একটা দৌড় দিয়া উটের কাছে গেলাম, চায় দেখতেছি উটের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। যেই মাত্র আমি নিচের দিকে তাকাইলাম, আমি দেখলাম নবী গর্তের মধ্যে পড়ে আছে। আমি একটা লাফ দিয়া নাই মা নবীর মাথা মোবারক আমার রানমারের মধ্যে রাখলাম। রাখার পরে আমি নবীরে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার হেলমেট মোবারকটা বলতে চাই। আমার নবী ডাক দিয়া বলে, এ মালিক ইবনে সিনান, তুমি আমার হেলমেট মোবারক টান দিও না। কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন টান দিতাম না? কয়, ইয়া মালিক ইবনে সিনান, আমার রক্ত মোবারক বের হইয়া এই হেলমেটের সাথে আমার রক্তটা এমন ভাবে লাগা আছে, যদি তুমি আমার যুদ্ধের হেলমেটটা টান দাও আমি নবী বড় ব্যথা পাই। এ মালিক ইবনে সিনান, আমার হেলমেট মোবারক টান দেওয়া যাবে না। ওই মালিক ইবনে সিনান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার রক্ত পরিষ্কার করার মতো অন্য কোনো যন্ত্র নাই, তবে হ্যাঁ একটা যন্ত্র আছে ইয়া রাসূলুল্লাহ, ওই যন্ত্রটার নাম হলো আমি মালিক ইবনে সিনানের জিহ্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে সিনান তার জিহ্বাটা বাহির কইরা দিয়া নবীর ওই রক্ত মোবারক গুলো এমন ভাবে চাটতে রক্তটারে পাতলা বানায়া দিল। রক্তটারে পাতলা বানায়া আমার ওই মালিক ইবনে সিনান ওই রক্তগুলো পান করে ফেললো। নবী ডাক দিয়া বলে, মালিক ইবনে নবী ডাক দিয়া বলে, মালিক ইবনে সিনান, তুমি যে রক্ত মোবারক গুলো কি করছো? জিহ্বা দিয়া তো রক্তগুলো টানছো, এই রক্তগুলো তুমি কি করছো? মালিক ইবনে সিনান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আমার জিহ্বা দিয়া যতগুলো রক্ত পরিষ্কার করছি, একটা রক্তের ফোঁটাও আমি জমিনের মধ্যে ফালাই নাই। আমি সমস্ত রক্তের ফোঁটাগুলো আমি মালিক ইবনে সিনান গিলে খেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কেন আমি নবীর রক্ত মোবারক পান করলা? মালিক ইবনে সিনান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবী তো এত বড় একজন নবী, আপনার রক্ত মোবারক জমিনের মধ্যে কেমনে ফেলানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি নিজেরে বড় সৌভাগ্যবান মনে করি, আপনার রক্ত মোবারক আমি খেয়ে ফেলেছি। আমার নবী ডাক দিয়া বলে, মালিক ইবনে সিনান, তুমি আমি নবীর রক্ত মোবারক পান করো নাই, তুমি তোমার জন্য আল্লাহর জাহান্নামকে হারাম করে নিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে, হে মালিক ইবনে সিনান, রক্ত কি করেছো? মালিক ইবনে সিনান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, রক্ত তো আমি সব খায়া ফেলছি। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে, মালিক ইবনে সিনান, তোমার এই
রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। তোমার দেহেতে আমার রক্ত আছে, কই ইয়া রাসূলুল্লাহ আমি খেয়েছি। আমার নবী কয় মালিক ইবনে সিনান রক্ত খাও নাই, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ যেই দেহে আমি নবীর রক্ত মোবারক থাকবে, ওই দেহ জাহান্নামের আগুন স্পর্শ করার ক্ষমতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যদি রক্ত মোবারক পান করার কারণে মালিক ইবনে সিনানের দেহেতে যদি জাহান্নামের আগুন যদি ধরতে না পারে, যেই সিনাতে, যেই কলবে, যেই অন্তরে নবীর মহব্বত থাকবে, ওই দেহে কি জাহান্নামের আগুন ধরবে? আর জোরে বলেন ধরবে? ধরার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা বলেন? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, কষ্ট হইব? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় বলি, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় বলি, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় বলি, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় বলে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার নবী নূরের নবী, উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, জোরে 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 আল্লাহ, মাথা নাড়া, মাথা নাড়া, আল্লাহ 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 আল্লাহ। আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জাহান আল্লাহ নবীজি, আপনি জানের জাহান। মাশাআল্লাহ, আল্লাহ আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জাহান আল্লাহ নবীজি, আপনি জানের জাহান। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে, জুড়াইতাম রাহান আল্লাহ নবীজি, আপনি জানের জাহান। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলেন গো নবীজি, ও গোদের ময়দানে আহান, কত কষ্ট করলেন গো নবীজি, ও গোদের ময়দান। মাশাআল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ। কত কষ্ট করলেন গো নবীজি, ও গোদের ময়দানে আহান, কত কষ্ট করলেন গো নবীজি, ও গোদের ময়দান। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। দন্ত মোবারক শহীদ করলো, দন্ত মোবারক শহীদ করলো, কাফের বেঈমান ও গো নবীজি, আপনি জানের জাহান। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জাহান ও গো নবীজি, আপনি জানের জাহান। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ।
আপনি জানের জান গো নবীজি আপনি জানের জাহান গো নবীজি আপনি জানের জাহান মাশাআল্লাহ আল্লাহ 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 গাইতে কান্দে পাগল মঙ্গল দাও না দয়াল আমায় দহর সঙ্গন মাশাআল্লাহ আল্লাহ 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 পাইতে কান্দে পাগল মঙ্গল দাও না দয়াল আমায় দহর সঙ্গন মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা দিয়া ও গো মুর্শিদ কর জালানি বারণ দেখা দিয়া ও গো মুর্শিদ কর জালানি বারণ দাও না দয়াল আমায় দরুসুল মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন দয়াল আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা দিয়া ও গো মুর্শিদ কর জালানি বারণ দেখা দিয়া ও গো মুর্শিদ কর জালানি বারণ দাও না দয়াল আমায় দরসন মাশাআল্লাহ আল্লাহ 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 কোন বহনে হলো কাইলের মুর্শিদ কোন বনেলো কাইলে আমার তুই কেমনে বইলা বইলে মাশাআল্লাহ আল্লাহ কোন বহনে হলো কাইলের মুর্শিদ কোন বনেলো কাইলে আমার তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে মাশাআল্লাহ তোর সনে মধুর আলাপনে কি কোথায় না ছিল হঠাৎ করে সাইফির নামকে বলাইয়া দিলাম মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে মাশাআল্লাহ তোর সনে মধুর আলাপনে কি কোথায় না ছিল হঠাৎ কইরা চাহবার নাম কে বলাইয়া দিলাম মাশাআল্লাহ আল্লাহ 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 জব্বারের মতো এমন পাগল সাইফির মতো এমন পাগল আবার কারে পাইলি আমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ 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 কোন বহনেলো কাইলে মুর্শিদ কোন বহনেলো কাইলে আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 মোহন দিলাম প্রাণ দিলাম গো 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 হায়রে মোহন দিলাম প্রাণ দিলাম গো 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 দয়াল দিলাম আম ষোলো আনায় আমি কাহারে জানাই কাহারে বোঝাই মোহনে রে বেদঙ্গ নাল্লা মাশাআল্লাহ আমি কাহারে জানাই কাহারে বোঝাই মোহনে রে বেদঙ্গ নাল্লা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বুঝলাম না তোর প্রেমের খেলা গো মাশাআল্লাহ আল্লাহ 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 বুঝলাম না তোর প্রেমের খেলা গো দয়াল বুঝি না বাবার খেলা আমি
আর কি আছে দেনা মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাঙ্গা আঙ্গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাঙ্গায় মাশাআল্লাহ আল্লাহ দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই হায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে খাবো চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালা হাগায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালা আমার নবী জিন্দা নবী আমার নবী নূরে এর নবী মাশাআল্লাহ নিদান কালে থাইকো আমার হাসরের বেলায় নবী নিদান কালে আমার হাসরের বেলায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালা আগায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে খাবো চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আগায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বললে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে কন্যা সুবহানাল্লাহ কষ্ট হইতেছে নি বাজান এই কষ্ট হয় বলেন কষ্ট হয় পরের বোঝা বইয়া বইয়া কইতাম নি বাজান কষ্ট হইব আমগো এই কষ্ট হইব আজকে আমার বাজান আজমাইন হোসেন মোরশেদ কেবলা বাজানের কদমে আসছি নিজের যদি উজাড় করে বিলে যদি দিতে না পারি তাহলে তো এই জীবনের কোনো দাম নাই কথা কোন ঠিক কিনা বলেন আচ্ছা আমাকে বিশ্বাস হয় এই যে আজকে মাহফিলে আজকে রাড়িবাড়ি খানকা শরীফের মাহফিলে আপনারা আসছেন ওলি আল্লাহর রুহানি নজর আছে না নাই জোরে বলেন আছে না নাই ওলি আল্লাহরা দেখে কি দেখে না আর জোরে বলেন না দেখে কি দেখে না দেখার ক্ষমতা দিয়েছেন কে আর জোরে বলেন না কে কষ্ট হয় বাজান কষ্ট নিয়ে না ওলি আল্লাহর দরবার আসলে সব উজাড় করে দিয়া কথা কইবেন চিল্লে কথা বলবেন মন প্রাণ উজাড় করে দিবেন বালির মধ্যে গড়াগড়ি করবেন বালিতে বসবেন বালি গায়ে লাগাইবেন সওয়াব হবে কথা কোন ঠিক কিনা বলেন ফয়াজ আসবে কারণ ফিরের বাড়ির কুকুরকেও ফিরের মতো সম্মান করতে হয় কথা কোন ঠিক না ঠিক বলেন ওরে পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই গেল খইয়া রে ওরে পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই গেল খইয়া রে ও আমার নিজের বোঝাকে বইবে গো ওরে নিজের বোঝাকে বইবে থাকবো কোথায় যাই হারে আমি ভাঙ্গা তরি
লইয়া। আর কত কাল কাঁদব আমি দুঃখের সারি গাইয়া। আর জন্ম গেল ঘাটে ঘাটে, হায় রে জন্ম গেল ঘাটে ঘাটে, জন্ম গেল ঘাটে ঘাটে, মদিনার পানে চাইয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া। তোমরা কইরো না কেউ ধোকাবাজির প্রেম। এ পাগলারা, তোমরা কইরো না কেউ ধোকাবাজির প্রেম। আরে যেই প্রেমে নাই আল্লাহ রাসূল মুর্শিদের ধ্যান, ওরে যেই প্রেমে নাই আল্লাহ রাসূল মুর্শিদের ধ্যান, তোমরা কইরো না কেউ ধোকাবাজির প্রেম। তোমরা কইরো না কেউ ধোকাবাজির প্রেম। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, মারহাবা কর না, কত খেলা জানো রে বাজান, কত খেলা জানো। ওরে গলে দিয়া প্রেম রশি, গলে দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ইয়ামিন শাহ কেবলা রে। ও মাওলা রে, ওরে কেউ বা চলে মজনু হালে, কেউ বা পাগল বেশে রে মাওলা, কেউ বা পাগল বেশে। সুবহানাল্লাহ কোন। ও মাওলা রে, ওরে কেউ বা চলে মজনু হালে, কেউ বা পাগল বেশে রে মাওলা, কেউ বা পাগল বেশে। আবার গরবারি সারিয়া কাউরে, গরবারি সারিয়া কাউরে ঘুরাও নানান দেশে রে রঙ্গিলা ইয়ামিন শাহ কেবলা রে। কত খেলা জানো রে বাজান, কত খেলা জানো, কত খেলা জানো রে বাজান, কত খেলা জানো। গলে দিয়া প্রেম রশি, গলে দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে আজমাইন মুর্শিদ শাহ কেবলা রে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক কোন, আমিন।